প্রাইভেট টিউটরের কাছে পড়া বা কোচিং সেন্টারে যাওয়া শিক্ষার্থীদের জন্য অনেকটা বাধ্যতামূলক হয়ে গেছে। স্কুল থেকে বাচ্চারা এসে খেলাধুলা করার সময় পায় না, বাবা মাকে দেখি খালি ছুটছে বাচ্চাদের নিয়ে এই কোচিং ওই কোচিং ওই কোচিং, এই করতে করতেই সময় চলে যাচ্ছে। শারমিন শামস, দেশ টিভি, ঢাকা। দেশের 63টি জেলার 500 জায়গায় একযোগে বোমা হামলার ঘটনার পর 5টি বছর পেরিয়ে গেল। এ হামলার হোতা জামাতুল মুজাহিদিন জেএমবি পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। ঢাকা সহ সারা দেশে জেএমবির বোমা তৈরির ছোট ছোট কারখানা আবিষ্কার বা সংঘটিত হওয়ার সময় র্যাব পুলিশের হাতে গ্রেপ্তারের ঘটনাই প্রমাণ করে শায়ক আব্দুর রহমান সিদ্দিকুল ইসলামের সমর্থকেরা এখনো সক্রিয়। জঙ্গিবাদ বিশ্লেষকদের ধারণা, মানবতা বিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে এরা নাশকতা তৈরি করতে পারে। এত বছর পর জেএমবির সাংগঠনিক অবস্থা কেমন? ফারজানা রূপা জানাচ্ছেন বিস্তারিত। এবছর মে মাসে হঠাৎ করেই গোয়েন্দাদের হাতে ধরা পড়ে সাবেক জামাত নেতা ও জেএমবি প্রধান সাইদুর রহমান। 2007 সালে শায়ক আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই সহ শীর্ষ জেএমবি নেতাদের ফাঁসির পর সাইদুর রহমানের ধরা পড়া নতুন করে জেএমবিকে আলোচনায় আনে। তদন্ত নতুন মোড় পায় যখন রিমান্ডে থাকা সাইদুর রহমানের কাছ থেকে জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে জেএমবির যোগসাজশের তথ্য বেরিয়ে আসে। যখন ফেস টু ফেস আনা হয়েছে জামাত নেতাদের সঙ্গে, সাইদুর রহমান বলছেন যে আপনাদের নির্দেশের বাইরে কোন কাজটি করেছি আপনারা বলেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা। তার মানে হলো যে এই জঙ্গিদের যে সমস্ত কাজকর্ম, যত রকম জঙ্গি থাক, জেএমবি, শাহাদাতে হিকমা, হিজবুত তাওহীদ বা অন্যান্য যারা আছে, আল্লাহর দল, এ সবই কিন্তু জামাতের সৃষ্টি এবং তারাই এগুলোকে লালন পালন করে তাদেরকে দিয়ে দুষ্কর্মগুলো করছে। সাইদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা জঙ্গিবাদ মামলায় জামাতের মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলোয়ার হোসেন সাইদিকে আর একদিন পরেই জিজ্ঞাসাবাদ করার কথা। যদিও গোয়েন্দাদের গত 5 বছরের অনুসন্ধানে জামাতের সঙ্গে জেএমবির গাঁটছড়া বাঁধার বিষয়টি অনেকটাই পরিষ্কার। মাওলানা সাইদুর রহমান একজন আসামি, অভিযুক্ত, তাকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জামাতের 3 শীর্ষ নেতা জনাব মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 2005 সালের 17 আগস্ট 63 জেলায় বোমা হামলার আগ পর্যন্ত এ ধরনের সাংগঠনিক তৎপরতাকে তখনকার সরকার মিডিয়ার সৃষ্টি বলে এড়িয়ে যায়। কিন্তু এরপর একের পর এক বোমা হামলা সব হিসাব বদলে দেয়। 2007 সালে ফাঁসি হয় শীর্ষ জেএমবি নেতাদের। একটা গাছ যখন একবার তার বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে এসে গাছ হিসাবে আবির্ভূত হয়, তার ডালপালা আপনি যতই কাটেন ও নতুন ডাল গজাতেই থাকবে, উপড়ে না ফেলা পর্যন্ত। ঠিক তেমনই ভাবে জেএমবি কে যেভাবে হোক, যে কোনো ফর্মে হোক, একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। কেউ না কেউ এটা তৈরি করেছে, সাহায্য করেছে তৈরি হতে, এবং একবার যখন তৈরি হয়ে গেছে তখন দেখবেন যে এর আপনি যত ডালপালা কাটেন, মাথা কাটেন, যাই করেন, ও আবার ডালপালা গজাতে থাকবে। ফলে জেএমবি শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে, এরকমটা মনে করার কোনো কারণ আমি দেখি না। কারণ এই জেএমবি নেতারা ধরা ফাঁসি হওয়ার পরেও আমি তাদের দেখছি না। সাইদুর রহমান ধরা পড়ার পরেও আপনার ভাগ্নে শহীদ বা বিভিন্ন লোক আমরা দেখছি। অর্থাৎ তার মানে হলো যে একটা সাংগঠনিক প্রক্রিয়ায় ব্যক্তি কোনো ফ্যাক্টর না। পুরা ওইভাবে আর কিন্তু পরবর্তী নেতাই নির্বাচন করতে পারেনি। মানে সাইদুর রহমানের অবর্তমানে তার জেলখানাতে থাকা অবস্থায় কে দল চালাবে, কে আমির হবে, এটাই তারা নির্বাচিত করতে পারেনি। 63 জেলায় 17 আগস্টের সিরিজ বোমা হামলার পর থেকে সারা দেশে আরো বেশ কিছু প্রাণঘাতী হামলায় মোট 156টি মামলা হয়েছিল। এসব মামলায় 877 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে 330 জনের সাজা হয়েছে, যার মধ্যে 51 জনের মৃত্যুদণ্ড আর 125 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ফারজানা রূপা, দেশ টিভি, ঢাকা।